মুকাররমে 20 রাকাত, জমিয়াতুল ফালাতে 20 রাকাত, আমাদের সারা এলাকার মধ্যে 20 রাকাত। অনেকে বিদেশ থেকে ঘুরে আয়া দেখা যা 8 রাকাত ফুরা বের হয়ে যা। তারাবির নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। এটা সাহাবে কিরামরা তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত আদায় করেছেন বিদায় আমরাও তারাবির নামাজ 20 রাকাত আদায় করা লাগবে। وعن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يصلي في شهر رمضان في غير جماعة ب20 ركعة والوتر। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জামাত ব্যতীত তারাবির নামাজ 20 রাকাত এবং বিতর নামাজ পড়তেন। নবীজি জামাত ছাড়া তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, জামাত ছাড়া। এই জন্য যদি নবীজি তারাবির নামাজ 20 রাকাত ডেইলি জামাতে পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যাইত। যার কারণে নবীজি তা জামাত ছাড়া পড়েছেন 20 রাকাত, আবার জামাতে সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। এই কারণে এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া করে দেওয়া হয়েছে। وعن علي رضي الله تعالى عنه قال دعا قراء في رمضان ثم أمر منهم رجلا يصلي بالناس 20 ركعة قال وكان علي رضي الله تعالى عنه يوتر بهم। এই হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি রমজানের কারিগণকে আহ্বান করতেন, যারা কারিয়ানা সুরে নামাজ পড়তেন, যারা কারি তাদেরকে রমজান মাসে আহ্বান করতেন। অতঃপর তিনি তাদের মধ্য থেকে একজনকে আদেশ দিতেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়ান। নবীজি বলেন, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি এলেমের শহর, এলেমের শহরের দরজা হলো আমার আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা, নবীজির মেয়ের জামাতা, হযরতে মা ফাতেমার স্বামী, জান্নাতের সর্দারদের আব্বা ওমর, হযরতে ওমর, উসমান, আলী, ওনারা যদি তারাবির নামাজ 20 রাকাত পড়ে থাকে তাহলে আমাদেরকেও তারাবির নামাজ 20 রাকাত পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কারি সাহেবদেরকে খবর দিয়ে আনতেন এবং বলতেন 20 রাকাত তারাবির নামাজ জামাত পড়াবার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ জামাতের মাধ্যমে আদায় করতেন। তারপরে লোকদেরকে নিয়ে বেতের নামাজ পড়াইতেন। বেতের নামাজ জামাতের সাথে বেতের নামাজ হইতো, জামাতের সাথে বেতের নামাজ। এখনো মসজিদে মসজিদে রমজান মাসে কি হয়, জামাতের সাথে বেতের নামাজ আদায় করা হয়। অনেকে আবার 1 রাকাত বেতের নামাজ পড়ে, এটা কোনো সহি শুদ্ধ না। সহি শুদ্ধ হচ্ছে 3 রাকাত বেতের নামাজ আদায় করা। নামাজ যখন পড়বো কম পড়বো কেন? সম্মানিত হাজিরিন, এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস যাতে আমি তোমাদের উপরে কুরআনুল কারীম নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং পথ নির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ। সব কিছুর মীমাংসা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। আর সেই কুরআনুল কারীম নাজিল হয়েছে মাহে রমজানে। সম্মানিত হাজিরিন, যারা রোজা রাখে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। যারা রোজদার তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, সেই সত্তার শপথ করে বলছি, সিয়াম পালনকারীর মুখে গন্ধ আল্লাহ পাকের কাছে মিশক আম্বরের চেয়ে আরো বেশি প্রিয়। রোজা রাখলে একটা মুখের মধ্যে একটা দুর্গন্ধ করে, সারাদিন না খাইলে মুখের মধ্যে একটা দুর্গন্ধ আসে। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বর থেকে আরো বেশি। রোজার মাসে দেখা যায় অনেকে বেশি বেশি রোজা রাখা অবস্থায় থুতু ফালা, সারাদিন থুতুহালি ফালা। না,
এটা মুখের ভিতরের মোবিল, এটা ভিতরের যন্ত্রগুলা ঠিক রাখবে। এই জন্য মুখে আসবে আবার চলে যাবে। এটাকে জমায়া ডুব গিলেও যাবে না, বেশি বেশি ফালানো যাবে না। জমায়া ডুব গিলে রোজা ভেঙে যাবো গা, আর বেশি বেশি ফালালে রোজা মাকরু হয়ে যাবো। এটা ভিতরে আসতেছে, ভিতরে এটা চলাফেরা করবে, এটা আল্লাহ দিয়ে রাখছে ভিতরটাকে ঠিক রাখার জন্য। এটা একটা মোবিলের মতো। তাহলে রোজা অবস্থায় বেশি বেশি থুতু ফালাইবার দরকার নাই। যারা রোজা পালন করবে লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজা পালন করবে তাদের জন্য দুইটা বিশেষ আনন্দ মুহূর্ত রয়েছে। যারা সিয়াম পালন করবে তাদের জন্য দুইটা বিশেষ আনন্দ, দুইটা ঈদ। একটা হলো ইফতারের সময় আনন্দ লাগে, এটা একটা আনন্দ, আরবিতে হলো ঈদ, ইফতারের সময় আনন্দ। আর দ্বিতীয়টা হইল আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। রোজদাররা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। সম্মানিত হাজিরিন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام أي ربي منعته الطعام وشهواتي بالنهار فشفعني فيه يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان। সিয়াম ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য এভাবে সুপারিশ করবে যে সিয়াম বলবে, হে আমার রব, আমি দিনের বেলায় তাকে ওই রোজা পালনকারীকে পানাহার এবং যৌনতা থেকে বিরত রাখছি, তাই তার ব্যাপারে তুমি আমার পক্ষ থেকে সুপারিশ কবুল করো। রোজা সুপারিশ করবে জান্নাত দেওয়ার জন্য। রোজা রাখলে রোজা সুপারিশ করে ওই রোজদার ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দিবে। অনুরূপভাবে কোরআন বলবে, হে আমার রব, আমাকে তেলাওয়াত করার জন্য লোকটা রাত্রেবেলা ঘুমায় নাই, ঘুম থেকে তারা আমি বিরত রাখছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। নবীজি বলেন, কোরআন এবং রোজা উভয়ের সুপারিশ কাল কিয়ামতের ময়দানে কবুল করা হবে এবং ওই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। সিয়াম হলো কাফারা। সিয়াম নিশ্চয়ই নেক আমল পাপ রাশিকে দূর করে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল গুনাহসমূহকে দূরীভূত করে দেয়। যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। পরিবার পরিজন ধন সম্পদ প্রতিবেশীদেরকে নিয়ে জীবন চলার পথে যেসব গুনাহ মানুষের হয়ে যায়, সালাত সিয়াম দান খয়রাতের মাধ্যমে গুনাহগুলা মাফ হয়ে যায়। তাহলে ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হয়। এক রমজান থেকে আরেক রমজান আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এক উমরা থেকে আরেক উমরার মাঝখানে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মাঝখানে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এক জুম্মা থেকে আরেক জুম্মার মাঝখানে এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তো মাফের জন্য অপেক্ষা করতেছেন, আমরা তো তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ মাহে রমজানে রোজা রাখার চেষ্টা করতে হবে। মাহে রমজানে রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো। মাহে রমজানে তারাবির নামাজ আমরা ইনশাআল্লাহ আদায় করব। মাহে রমজানে আমরা দান খয়রাত করব। মাহে রমজানে আমরা বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করব, তারপরে পারলে তাহাজ্জুদ নামাজ পড়ব, নফল নামাজের মাধ্যমে আমরা দিন অতিবাহিত করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের রোজা এবং তারাবি এবং ইফতার সেহরি সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।